গতকাল চাকরি প্রার্থীদের ওপর যেভাবে লাঠিচার্জ করেছে পুলিশ, বিজেপির ডাকে আজ ঝাড়খণ্ডে বন্ধ। সকাল থেকেই বন্ধের সমর্থনে পথে বিজেপি কর্মী সমর্থকেরা। রাঁচির ছবি রেখেছি আপনাদের সামনে। বন্ধের জেরে ব্যাহত হয়েছে জনজীবন। অধিকাংশ স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাঁচি সহ বিভিন্ন শহরে রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। গতকাল পড়ুয়াদের যে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেখানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। সিবিআই বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন পড়ুয়ারা। পরীক্ষা বাতিল করে প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানিয়েছেন তারা। সোমবার ছিল তাদের আন্দোলনের 17তম দিন, আর সেদিনই জল কামান চালানো হয় তাদের ওপর, ছোড়া হয় কাঁদানে গ্যাস, করা হয় লাঠিচার্জ। ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়, জল কামান ছোড়া হয় এবং কোনোভাবেই তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে একেবারে সফল হতে দেওয়া হয়নি, সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন এনডিএর সাংসদ থেকে কেন্দ্র সরকারের মন্ত্রীরা। জেপি নাড্ডা তিনি কি বলেছিলেন গতকাল শোনাবো। आज उनको झारखंड में छात्रों की आवाज सुनाई नहीं दे रही है क्या? आज उनको, और मेरी जानकारी बताती है कि उनके इशारे पर वहां कटीली तारें लगाई गई हैं। उनके इशारे पर जो सरकार के पार्ट एंड पार्सल हैं, वो सरकार वहां चला रहे हैं। क्या उनको छात्रों की आवाज वहां सुनाई नहीं दे रही है? मैं बड़े स्पष्ट शब्दों में कहना चाहता हूं कि जिस तरीके का डबल स्टैंडर्ड राहुल गांधी और कांग्रेस पार्टी अपनाती है, उनका कोई भी देश के भविष्य के लिए और देश के आगे ठीक ढंग से चले, इसमें अराजकता पैदा करना, नकारात्मक राजनीति लाना, गैर जिम्मेदाराना अपना योगदान, गैर जिम्मेदाराना विपक्ष की भूमिका निभाना, यही वो करते रहे। এনডিএর মঙ্গল মিলন বৈঠক, ফের সেখানে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়দের। প্রধানমন্ত্রীর সঙ্গে আজও এক সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার তিনি বৈঠকে যোগদান করতে ঢুকছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং আজও একই সারিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। পরপর 3 সপ্তাহ দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার তিনি এনডিএর মঙ্গল মিলন বৈঠকে যোগ দিলেন, বসলেন প্রধানমন্ত্রীর সঙ্গে একই সারিতে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আজ কারা কারা উপস্থিত ছিলেন এই এনডিএর বৈঠকে এবং কি নিয়ে আলোচনা হলো? দেখো, এনডিএর আজকে এই মনসুন সেশনের লাস্ট মঙ্গল মিলন। প্রত্যেক মঙ্গলবার যখন পার্লামেন্ট চলে তখন এনডিএ সাংসদের বৈঠক হয় বালিউড অডিটোরিয়ামে। সেই বৈঠকে 9:30 থেকে হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং দেখলাম আমরা যখন স্টার্ট হলো মিটিং, তখন সাংসদের হাতে তিরঙ্গা ঝান্ডা ছিল এবং বন্দে মাতরম স্লোগান দেওয়া হচ্ছিল। প্রথম সারিতে আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, প্রধানমন্ত্রীও বন্দে মাতরম বলছিলেন এবং এইভাবে আজকে মিটিং স্টার্ট হয়েছে। তারপরে কিছু মন্ত্রীরা আজকে প্রেজেন্টেশন দিয়েছেন সরকার কিভাবে কাজ করছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কি যেভাবে সংসদকে অচল করে রেখেছে কংগ্রেস বিশেষ করে, যেটার জন্য আজকে তারা সরব হবেন এবং ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, এই দাবি নিয়ে তারা আজকে সংসদে সরব হবেন। এবং সেখান থেকে আমরা দেখলাম বালিউড অডিটোরিয়াম থেকে সাংসদরা হেঁটে এলেন মকরদুয়ার অব্দি। ইন্ডিয়ার হাতে প্ল্যাকার্ড ছিল যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এবং এই মুহূর্তে তারা মকরদুয়ারের কাছে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, হাতে পোস্টার রয়েছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে রাহুল গান্ধী জবাব দিন। এই অবস্থান নিয়ে এনডিএ সাংসদরা এই মুহূর্তে মকরদুয়ারে ধর্ণা দিচ্ছেন। বোঝাই যাচ্ছে 13 তারিখ অব্দি রয়েছে মনসুন সেশন এবং আজকে যে অবস্থান নিয়েছে এনডিএ, সেক্ষেত্রে আজ 13 তারিখ অব্দি সুস্থভাবে যে হাউস চলবে তার সম্ভাবনা কম রয়েছে। এর আগে যে দাবিগুলো বিরোধীরা করছিল কি অমিত শাহকে এসে ক্ষমা চাইতে হবে, রোজ মকরদুয়ারে ধর্ণা দেওয়া হচ্ছিল, বিজেপির প্রোটেস্টে যে হিংসা হয়েছিল সেটা নিয়ে, আজকে পাল্টা অবস্থান নিয়েছে এনডিএ এবং সরকারি দলের যে সাংসদ রয়েছেন তারা এই মুহূর্তে ধর্ণা দিচ্ছেন মকরদুয়ারে এবং তাদের দাবি হচ্ছে কি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। 11টা থেকে যখন দ্রুত হাউস চলবে, সেটা যে সুষ্ঠুভাবে চলবে তার সম্ভাবনা এখন খুবই কমই রয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।
গত 17 দিন ধরে আপনারা জানেন সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়ারা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল ছিল তাদের বিধানসভা ঘেরাও অভিযান এবং সেখানে পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা হয়। এই ঘটনার প্রতিবাদে সংসদ চত্বরে আজ এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখালেন, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সংসদ চত্বরে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো এই মুহূর্তে যেটা আমরা যেদিন থেকে হাউসে স্টার্ট হয়েছিল 20 তারিখ থেকে দেখেছিলাম, বিরোধীরা যে মকরদোয়া রোজ ধর্ণা দিচ্ছিলেন, কেন্দ্রীয় সরকার থেকে জবাব চাওয়া হচ্ছিল। একদিকে রাম মন্দিরে চাঁদা চুরি, অন্যদিকে সিজেপি প্রোটেস্টের উপর হিংসা লাঠিচার্জ যেহেতু সেটা নিয়ে সরকার থেকে জবাব চাইছিলেন। আজকে দেখা যাচ্ছে সেই জায়গাতেই এনডিএ সাংসদরা ধর্ণা দিচ্ছেন, তাদের হাতে প্ল্যাকার্ড, স্লোগান এবং ব্যানার রয়েছে যেখানে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এবং ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে, ঝাড়খণ্ডে ছাত্ররা আন্দোলন করছেন, তাদের পাশে দাঁড়িয়ে এনডিএ সাংসদরা এখন স্লোগান দিচ্ছেন। এই স্লোগান ঠিক সেই জায়গায় হচ্ছে যেখানে আমরা এই গত কয়েকদিন ধরে দেখছিলাম কি প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, অখিলেশ যাদবরা ধর্ণা দিচ্ছিলেন। সেই জায়গায় এই মুহূর্তে ধর্ণা দিচ্ছেন এনডিএ সাংসদরা। कैसे युवाओं के साथ अत्याचार कर रहे हैं, उनके साथ न्याय नहीं कर रहे, लेकिन दूसरी ओर वो गृह मंत्री से जवाब मांगते हैं और खुद सदन में नहीं आते। गृह मंत्री जवाब देने के लिए तैयार हैं, लेकिन राहुल गांधी और कांग्रेस पार्टी केवल सुर्खियों में बने रहने के लिए झूठ की दुकान, अनाप शनाप बयानबाजी कर रहे हैं। साफ दो। বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনারা দেখেছিলেন দিল্লিতে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে এভাবেই সংসদ চত্বর উত্তপ্ত হয়ে উঠেছিল একাধিকবার, যেখানে ইন্ডি জোটের সাংসদরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবি জানিয়ে একাধিক দিন এভাবেই সংসদ চত্বর উত্তাল হতে দেখা গিয়েছিল। আর এবার রাঁচিতে ঝাড়খণ্ডে সরকারি চাকরির প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে প্ল্যাকার্ড। राहुल गांधी जवाब दो, राहुल गांधी जवाब दो। उनको हाउस चलाना नहीं है, उनको झारखंड से कुछ बोलना नहीं है। अब जब होम मिनिस्टर तैयार हो गए हैं, पूरा सरकार तैयार है जवाब देने के लिए। इनको जो चर्चा चाहिए थी स्टूडेंट प्रोटेस्ट पर भी चर्चा करने के लिए सरकार तैयार है पूरी तरीके से, लेकिन इनकी मंशा जो है हाउस को चलने नहीं देना है और ये यही करेंगे मुझे लगता है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.